সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। জানেন না আপনারা রাসূল সবার আগে জান্নাতে যাবেন, সবার আগে কিয়ামতে উঠবেন, সবার আগে কথা বলার অনুমতি পাবেন, সবার আগে সুপারিশ করবেন, সবার আগে জান্নাতীদেরকে নিয়ে পুলসিরাত পার হয়ে যাবেন। এই জন্য তিনি বলতেন আমার কোনো গর্ব নেই। তিনি মাটিতে বসতেন, মাটিতে খেতেন, মাটিতে শুইতেন, মাটিতেই ঘুমাতেন, মাটিতেই সিজদা করতেন। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সব সময় পড়ার তৌফিক দান করেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। এখানে গত 13 বছর, আরো বেশি 13 বছর আমাকে আসতে দেয়া হয়নি। 2011 সালে এর আব্বা হাসান সাহেব, এই যে চিনেন তো আপনারা, হাতুদাও, ওর গর্বিত পিতা হাসান সাহেব অত্যন্ত বড় দিলের মানুষ ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। তার দাওয়াতে আমি এখানে এসেছিলাম। তারপরে আর শ্রীপুরে ওয়াজ করতে দেয়নি। যারা দেয়নি আজকে সেই বান্দররা কোথায়? কোথায় সে সমস্ত উল্লুকেরা? ঠিক না ঠিক? কোরআন যারা নিষেধ করে তাদেরকে নিষেধ করে দেন কে? আল্লাহ নিষেধ করে দেয়। আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসাতুল আখলাক আল ইসলামিয়ার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল। আমার পরে, আমার আগে এসেছে আবুল বাশার হেলালি, কথা বলবেন ইনশাআল্লাহ। মুফতি মুহিবুল্লাহ রহমানী, মাওলানা আব্দুর রাজ্জাক আনসারী, সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আজহার মিয়া, আমাদের অনেকের আত্মীয়। তোমার কি হয়? সবাই দুলাভাই। এ দুলাভাই মানে সবাই দুলাভাই, গণ দুলাভাই। ওনার আব্বাও খুব নেককার মানুষ, হাসান সাহেবের সম্মানিত বড় ভাই। তিনি অসুস্থ, আল্লাহ তাকে শাফা দান করে দেন। আরো জোরে বলি আমিন। আরেকজনের জন্য দোয়া করবেন, ওই দোয়া আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এই মাইকেলা আওয়াজটা জড়ায়া ফেলো না, আওয়াজটা ক্লিয়ার রাখ, একদম জড়ায়া ফেলো না, যাতে মানুষ বুঝতে কষ্ট না হয়। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের আলহাজ মজিবুর রহমান। সাউন্ড বাড়াও। এখন সাউন্ড না বাড়াইলে কিন্তু গণভবনের অবস্থা করে ফেলবো, একদম খেয়ে ফেলবো বেটা। বহুত মান্দ্রামি করছ তোরা, যত পচা মাইক সব নিয়ে আসে মাহফিলে, ঠিক কিনা? পয়সাও দেবো না, কিলো খাইবি ফিরি। হ্যাঁ, এখানে শ্রমিকদেরকে সারা দুনিয়া ভয় পায়। শ্রম না হলে জান্নাতেও যাওয়া যায় না। শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে বেশি। সবচেয়ে বড় শ্রমিক ছিলেন রাহমাতাল লিল আলামিন। কূপ থেকে পানি টেনে তিনি জীবিকা নির্বাহ করেছেন। সবচেয়ে বড় শ্রমিক ছিলেন তিনি। বলছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তার হাতে তুলে দাও। যে এলাকায় শ্রমিকের মর্যাদা যত বেশি, ওই এলাকার দাম পৃথিবীর কাছে তত বেশি। পৃথিবীতে সবচেয়ে বেশি দাম শ্রমিকের কোন দেশে? বাংলাদেশে। মিয়া, বাংলাদেশের মতো শ্রমিক ঠকাইনা দেশ দুনিয়ার কোন দেশ না। শয়তানগুলো কেমনে শ্রমিকের পেটে লাথি মারবে সেই ধান্দায় থাকে, ঠিক না ঠিক? ওই ধান্দাবাজ একটা ঢুকছে এখন জেলখানায়, কি নাম? আরে সবার মুখে মুখে দেখি 60,000 শ্রমিকের পয়সায় শয়তানের পেটে। শ্রমিকদেরকে যারা ঠকায় আল্লাহ তাদেরকে ভালো রাখে না, আর শ্রমিকদেরকে যারা জিতায় তাদেরকে ভালো রেখে দেন কে? পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রমিকের দাম হলো এখন আমেরিকাতে। আপনি যে কোনো লেবার দিবেন, কাগজ থাকুক আর না থাকুক, $10 1 ঘন্টা। 1 ঘন্টা $10। ইফ ইউ ডোন্ট পে ইট ইউ হ্যাভ টু গো টু দ্য জেল। আপনি দিবেন না, ও কমপ্লেন করবে, পুলিশ কান ধরে জেলে নিয়ে যাবে। আর আমাদের দেশে আহারে দিন রাত খাটে 10,000 টাকা আনতে ওই শ্রমিকের পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের শ্রমিকদের মর্যাদা আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আলহাজ নুরুদ্দিন আর হাফেজ আরজ গুজারে রওনাকুল ইসলাম রনি। কোথায় রনি? রনি, হ্যাঁ রনি। রনি হলো ভাই, কিন্তু
এদের ভাই, এই রনির আব্বাই আমাকে প্রথমে এখানে নিয়ে আসে হাসান সাহেব। তখন রনির দাড়িমোছ উঠে নেই, অনেক ছোট ছিল রনি। এরা এক ভাই হাফেজ হয়েছে, 3 ভাইগনা হাফেজ হয়েছে। আল্লাহ যেন তাদের পুরো পরিবারকে হাফেজ করে দেয়। এই রনির মেয়েও হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমি খবর নিছি, সব দেখা হয়নি যদিও। আম্মা অসুস্থ, আম্মাকে আল্লাহ সুস্থতা দান করুন। তাই মামলা কয়টা ছিল? এই যে সাবেক বিএনপি চেয়ারম্যান উঠেন না একটু, এখন সেক্রেটারি, মাত্র 36 মামলার আসামি। এই বেটা মাইক, এই তুই মাইক ঠিক কর। এই যে আমাদের প্রিয় মানুষ, আপনারা চিনেন তো, চেয়ারম্যান, 36টা মামলার আসামি। এখন ওই কাঁঠাল টানিতে কয়টা মামলা দেওয়ার দরকার কর? 1,500 কোটি। আর কি লাগবো কও? ওই 1,500 কোটি দিব। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। এটা নামায় দাও, এই ডায়াসটা নামাও, ডায়াসটা সরায় দাও। এসেছেন আমাদের শ্রমজীবী ভাইয়ারা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, ব্যবসায়ীরা, শ্রমিকেরা, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। শ্রম নাই জান্নাত নাই, শ্রম আছে জান্নাত আছে। জান্নাতে যেতে হলে 2টি গুণের দরকার। কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন সূরা কাহফের ভিতরে, যারা ঈমান এনেছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। শ্রম আছে যেখানে জান্নাত আছে সেখানে, শ্রম নাই জান্নাত নাই। প্রত্যেকটা নবী শ্রমিক ছিলেন, প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। প্রথম নবী তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক। কৃষকেরও শ্রম দিতে হয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এমন কোন নবী নাই যিনি পরিশ্রম করেন নাই। পরিশ্রম যারা করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমাদের দেশে উল্টাটা, বসে বসে পেট মোটা করে, এগুলোরে কয় ওলি। এগুলো ওলি না উলি? এগুলো কি? উলি। আর যারা শ্রম দেয় তাদের কোনো মর্যাদা নাই। শ্রমিকের বেতন কম, যেটা এসিতে বসে থাকে ওটার বেতন। কি অরাজকতা, বৈষম্য সবখানে, ঠিক না বাটি? এই বৈষম্য দূর করতে হবে। শুধু এক বৈষম্য দূর করলে হবে না, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলো শ্রমিকেরা। শ্রম দেয় কিন্তু তার মজুরি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা, ভুলতে পারি না যে সেই নবীর পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তো কেউই নাই, ঠিক কিনা? আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের একটু ইন্টারভিউ নেব, ছোট্ট ইন্টারভিউ। বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে জোরে বলেন। সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটি? সূরা ফাতিহা। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া কখনো ফিরানো হয় না? কোন সূরা পড়লে কোরআনের বন্ধু হওয়া যায়? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা কোনটা? জোরে বলেন। সূরা ইখলাস। 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। আর যদি 3 বার পড়েন, 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। একবার পড়লে 10 পারার সওয়াব হয়ে যাবে। তারপরে কোন সূরা? আর নাই। 1 2 তো ভালোই কইছে। 3 নাম্বার কোনটা পড়তেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এটাকেও কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা মুলক রাতে পড়তেন আর বলতেন সূরাতুত তাখাসুম। এই সূরাটা হলো ঝগড়ার সূরা। যারা এই সূরা পড়বে প্রতিদিনে একবার, প্রতিদিনে কয়বার? একবার। রাতের বেলায় পড়াটা ভালো। যারা পড়বে এই সূরা তাকে ছাড়া বেহেশতে যাবে না।
আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন।